হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ২-৩ দিন ধরে একটা নিউজ শোনা যাচ্ছিল যে বাংলাদেশ রাশিয়াতে কোনো একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছে ফুটবলের। তো এটা কনফার্ম ছিল না বলে এতদিন ভিডিও দিইনি। এখন কনফার্ম হয়ে গেছি, এটা আন্ডার 16 ওমেন্স টুর্নামেন্ট। এখানে রাশিয়া 4টা দেশের সাথে খেলবে, তার মধ্যে বাংলাদেশকেও ইনভাইট করা হয়েছে। এটি হচ্ছে ইউইএফএ, ইউথ প্লেয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম অর্গানাইজ করে একটি টুর্নামেন্ট, যেখানে রাশিয়া হোস্ট করতেছে এবার এই টুর্নামেন্টটা 2026 সালে। এটা নিয়ে আমার কাছে বেশি আইডিয়া নেই, কারণ এটা টুর্নামেন্টের নাম আমি আগে কখনো শুনিনি। এবার রিসার্চ করে যেটুকু জানছি সেটুকুই বলতেছি। এই টুর্নামেন্টে টোটাল 4টা করে টিম থাকতেছে। হোস্ট হিসাবে থাকতেছে রাশিয়া, বাংলাদেশ, ইরান এবং লাস্টে যেটা আছে সেটা হচ্ছে ইথিওপিয়া। প্রতিটি টিমই 3টা করে ম্যাচ খেলবে। এই টুর্নামেন্টটি আসলে অর্গানাইজ হচ্ছে, এটা আমরা কনফার্ম হয়েছি রাশিয়ার ওমেন্স ফুটবলের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। এখানে যে আপনি পোস্টটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ওরা নিজেরাই পোস্ট করছে কোন কোন টিমের সাথে এই টুর্নামেন্টটা ওরা খেলবে। সো এটি আমরা 100% শিওর আছি যে আপাতত এই টুর্নামেন্টটা হবে, এবং 13ই মার্চ থেকে টুর্নামেন্টটা স্টার্ট হওয়ার কথা। সব কিছু ঠিক থাকলে 13ই মাসেই টুর্নামেন্টটা স্টার্ট হবে। এবং বাংলাদেশ কোন কোন দিনে খেলবে সেটা এখনও পারফেক্ট শিডিউল এখনও ওরা পাবলিশ করেনি, তবে আমরা একটা আনুমানিক একটা শিডিউল পাইছি, সেটা আপনাকে স্ক্রিনে দেখাতে চাচ্ছি। 14, 16 এবং 19 মার্চে থাকতে পারে বাংলাদেশের খেলা। এটি আনঅফিসিয়াল শিডিউল, সো এটি আপাতত দেখার জন্য আমরা দিছি। কিন্তু পারফেক্ট শিডিউল মানে অফিসিয়াল যেটা আসবে সেটা আমরা অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দেবো, বা একটা নতুন করে একটা ভিডিও বানাবো। সো এটাই ছিল আমাদের এই পর্যন্ত সকল ইনফরমেশন যতটুকু আমরা কালেক্ট করতে পারছি। এখন এই টুর্নামেন্ট নিয়ে কথা বললে, বাংলাদেশ এই টুর্নামেন্টে খেলতেছে, এটা বাংলাদেশের জন্য প্রচুর পজিটিভ একটা সাইন। কারণ রাশিয়া, ইরান এরা প্রচুর স্ট্রং টিম। ইথিওপিয়ার কথাটা অ্যাকচুয়ালি আমি জানি না, কিন্তু রাশিয়া, ইরানের কথা বলতে পারি, এরা প্রচুর স্ট্রং টিম, এটা আপনারাও জানেন। এবং এদের সাথে খেললে বাংলাদেশ টিমের যেভাবে এক্সপিরিয়েন্স বাড়বে বাইরের দেশে যে খেলার, এবং এরা হচ্ছে যে ফিউচারে ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করবে। সো বাংলাদেশের জন্য এটা প্রচুর পজিটিভ একটা সাইন। সো আজকে আমাদের কাছে এইটুকু ইনফরমেশন আছে, এবং এখানে আমরা ভিডিওটা শেষ করতে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।